ওলামায়ে কেরামের সাহচর্যে থাকা বা আসা মাঝে মাঝে এটা জরুরি। আমাদের দেশের একজন বিখ্যাত বুজুর্গ মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা অনেকেই জানেন। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বিশেষ সোহবতে ইয়াফতা ছিলেন। উনি সাহারানপুর মাদ্রাসা পড়তেন প্রথম, পরে দেওবন্দে পড়ছেন দাওরা হাদিস। সাহারানপুর থাকা অবস্থায়ও, দেওবন্দ থাকা অবস্থায়ও প্রতি বৃহস্পতিবার বিকালে পা হেঁটে 18 মাইল পথ পা হেঁটে আসতেন থানা ভবন থেকে। ওখান থেকে থানভী রহমতুল্লাহ আলীর সোহবতে থেকে ওনার কিছু নসিহত, ইসলাহী কথাবার্তা, কিছু এমনি দেখা, বাস কিচ্ছু না, কোনো কিছু না, কোনো কথাও না। কিছুক্ষণ বসে থাকলে এটাও ফায়দা হবে। কিছুক্ষণ একজন আল্লাহওয়ালার সোহবতে বসে থাকলেও কি হবে? ফায়দা হবে। কুনু মা সাদিকিন, সাদিকদের সঙ্গে থাকো, সাদিকদের কথা শোনো, তাদের নসিহত শোনো, এটা আর এক কথা। সঙ্গে থাকাটাও কি একটা নিজের জন্য কল্যাণকর একটা বিষয়, নিজের ইসলাহের জন্য একটা উপকারী বিষয়। এরকম উপমা দেওয়া হয়ে থাকে যে নেককারদের সোহবত আর বদকারদের সোহবত। নেককারদের সোহবত হলো আতরের দোকানের মতো। যদি কেউ আতরের দোকানে যায় তাহলে যতক্ষণ আতরের দোকানে দাঁড়িয়ে থাকে অতক্ষণ আতরের দোকানের সুগন্ধি তার নাকের ভিতর দিয়ে ভিতরে যায়, মনটার মধ্যে একটা প্রফুল্লতা জাগে। আতর যদি নাও কেনে, নাও দেয়, তবুও আর যদি একটু মাখিয়ে দেয় তাহলে তো আরও ভালো। তাহলে তো অনেক সময় এটা বাড়ি যাওয়া পর্যন্তও থাকে, আরও 2-4 ঘন্টাও থাকে। আর বদকারের সোহবতের একটা উদাহরণ দেওয়া হয় যে কামারের হাপরের ঘর, যে কামার, যেখানে কামার চেনেন, লোহালক্কড় দিয়ে দা কাচি তৈরি করে, ওখানে গেলে ওই হাপর আগুন জ্বালায়, আগুনের ফুলকি ওড়ে, ছাই ওড়ে। তো ওইগুলো যদি ওখানে গিয়ে কেউ বসে তাহলে ওই ফুলকি একটা এসে পড়লে জামাটা পুড়বে, নাকের মধ্যে দুর্গন্ধটা যাবে, ধুলাবালিটা যাবে, না হলেও একটা বিশ্রী অবস্থা মনে হবে। তো আল্লাহ আলাদের সোহবতে গিয়ে যদি চুপ করে বসেও থাকে, কোনো কথা নেই, বার্তা নেই, তবুও তার ভিতরে তার রুহানি একটা অবস্থার ভাবান্তর সৃষ্টি হবে, আত্মার মধ্যে একটা উন্নতি হবে। এই জন্য আল্লাহ আলাদের সোহবত দামি জিনিস।